আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাসুদ আলিস ডায়েরি। চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। ব্লগের শুরুতেই আপনারা বুঝে ফেলেছেন আজকের ভিডিও কী নিয়ে হচ্ছে। আজকে আমরা চলে এসেছি ফ্যামিলি পিকনিকে। যদিও আমাদের পরিবারের বেশিরভাগই এখন বাংলাদেশে আছেন, তারা গ্রীষ্মের সময়টা সেখানে কাটিয়ে আসছেন, আর আমরা বাকি যা কয়েকজন আছি তারা সবাই মিলে ভাবলাম একটা ছোট্ট পিকনিক করে ফেলি। আমরা কেন বা দিনটা এনজয় করব না, তাই আমরা চলে এসেছি ব্লুমফিলে ক্র্যানব্রুক হাউস অ্যান্ড গার্ডেনে ঘুরতে। এখানের পরিবেশটা কিন্তু অনেক বেশি সুন্দর। আপনারা যারা এসেছেন তারা তো অবশ্যই জানেন, আর যারা এখনও পর্যন্ত আসেননি তারা অবশ্যই এখানে আসতে পারেন, ঘুরে বেড়াতে পারেন, পিকনিক করতে পারেন পরিবারের সবার সাথে মিলে। তবে হ্যাঁ, এখানে ঘুরতে এলে আমি আপনাদেরকে সবাইকে রিকমেন্ড করব আপনারা একটু আর্লি চলে আসবেন, কারণ এই প্লেসটা বিশাল বড়। প্লেসটাকে ঘুরে দেখতে হলে অনেক সময়ের ব্যাপার, আর যারা প্রকৃতিপ্রেমিক তারা অনেক সময় নিয়ে আসলে দিনটাকে ভালোভাবে উপভোগ করতে পারেন, আর উপভোগ করতে পারেন এখানের মনোরম পরিবেশ। আমার ঠিক সামনে একটা আছে চাইনিজ ব্রিজ তারা তৈরি করেছে, সেখান থেকে এই পানিগুলো নিচে যায়, দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আর পানির মধ্যে আকাশের যে সৌন্দর্যটা ভেসে আসছে সে যেন তার বিশালতার সৌন্দর্য প্রকাশ করছে। এখন আমরা চলে এসেছি আমরা যেখানে বসে পিকনিকটা করব ফ্যামিলির সবাই মিলে। তার আগে তার চারপাশটা আপনাদের সাথে শেয়ার করি। এই যে গার্ডেনটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু অনেক বেশি ফুলে ফুলে ভরে থাকে। যদিও আজকে এখানে ফুল নেই, ফুলগুলো হয়তো বা আগামীতে ফুটবে, তার আগেই আমরা এখানে চলে এসেছি। আমার সামনে যে সিঁড়িগুলো দেখছেন, আপনারা ওই পাশে গেলে রিসোর্ট আছে। এই রিসোর্টে চাইলে আপনারা থাকতে পারেন। এখানে কিন্তু অনেক মানুষ বাইরে থেকে এসে এখানে থাকে। এখানের পরিবেশটা আসলে কিন্তু অসম্ভব সুন্দর, যেটা কেউ না আসলে বোঝাতে পারবেন না। আর আমি কিন্তু সব জায়গাতে ভালো করে ঘুরে দেখাতেও পারবো না আপনাদেরকে, কারণ অনেক সময়ের ব্যাপার, আর আমরাও চাই দিনটাকে এনজয় করতে। তাই যতটুকু পেরেছি আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করছি, আশা করি আপনারা উপভোগ করছেন। এখন আমার সামনে যে আপনারা ওয়াটার ফাউন্টেনটা দেখছেন সেটাও অনেক বেশি সুন্দর। যখন পানি পড়ে সেটা কাছ থেকে দেখতে অনেক বেশি ভালো লাগে। আর এটা আমার সেকেন্ড টাইম এখানে আসা। আমরা প্রথম এসেছিলাম আমার মেয়ের জন্মর আগে, যখন আমরা ফটোশ্যুট করেছিলাম আমি আর আমার ওয়াইফের বৈশাখী সাজে। এখানে কিন্তু ফটোশ্যুট অনেক বেশি সুন্দর লাগে। আপনারা চাইলে ফটোশ্যুটের জন্য এই প্লেসটাকে চয়েস করতে পারেন। আর আমরা বাঙালিরা যে যেখানেই যাই না কেন আমাদের ফার্স্ট প্রায়োরিটি থাকে ছবি তোলা। আর মেয়েদের ব্যাপারটা হচ্ছে আলাদা, তারা যেখানে যাবে ছবি অনেক বেশি উঠবে, আর সেক্ষেত্রে ছবিটাকে তারা বেশি এনজয় করে। আর এই দেশের মানুষ কিন্তু আসলে এখানে কিন্তু আসে দিনটাকে এনজয় করার জন্য। তারা তাদের লাইফ পার্টনার অথবা পরিবারের সাথে এসে পুরো দিনটাকে উপভোগ করার জন্য। অবশ্যই আমি সেক্ষেত্রে সবাইকে বলছি না, আমরাও দিনটা এনজয় করে তার পাশাপাশি ছবি তুলি। ছবি তোলার প্রসঙ্গটা কারণেই বললাম, কারণ এখানে আসলে ছবিগুলো অনেক বেশি সুন্দর হয়। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন পাহাড়ের অনেক উপরে আছি। এখান থেকে নিচের ভিউটা দেখতে ভীষণ সুন্দর লাগে। এই গাছের বুকে শুয়ে আকাশটা দেখতে অনেক বেশি ভালো লাগে, কারণ আমার সবচাইতে বেশি ফেভারিট হচ্ছে আকাশ দেখা। আমি যখন বাংলাদেশে ছিলাম তখন কিন্তু সন্ধ্যার দিকে অথবা বিকেলবেলা যখন দিনটা সুন্দর থাকতো তখন ছাদে বসে আকাশটাতে দেখতাম আর অনেক বেশি এনজয় করতাম। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন অনেক দূরে বেশি আসছে পানিগুলো। আমি কিন্তু পাহাড়ের উপর থেকে এখন ভিডিও করছি। এই জায়গাটা কিন্তু বিশাল বড়। আমরা ওই পাশে এখনো যাওয়া হয়নি, তবে আমরা পরে যাব বিকেলের দিকে, কারণ এখন অনেক বেশি ক্ষুধা লাগছে। এখন খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। চলে আসুন দেখে নিই আমরা কীভাবে এই আজকের দিনটার জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করলাম আর পুরো দিনটাকে এনজয় করলাম। এখন চলে এসেছি খাওয়ার ময়দানে। দেখতে পাচ্ছেন প্রথমেই ডেজার্টটা রেখে দেওয়া হয়েছে, তারপরে স্যান্ডউইচগুলোকে প্রিপেয়ার করছেন আমার ওয়াইফ, তারপর অন্য পাশে আমার বোন, তারপর আমার বাগনা বউ, তারপর আমার বোনের মেয়ে, তারা সবাই মিলে একসাথে সব কিছু প্রিপেয়ার করছে। আমি আপনাদের সাথে অল্প অল্প করে সব কিছু শেয়ার করব। আসলে এইরকম পরিবেশে বসে খাওয়া দাওয়ার মজাটাই অনেক আলাদা। যদিও এখানে খাওয়াটা মুখ্য বিষয় নয়, কারণ আমরা সবসময় বাসায় খাওয়া দাওয়া করে থাকি। খাওয়ার চেয়ে বেশি হচ্ছে আমরা এই দিনটাকে এনজয় করাটাকে প্রায়োরিটি দিচ্ছি। আমার বাগনা বউ ফ্রুটসগুলোকে সাজাচ্ছে অনেক সুন্দর করে, ওয়াটারমেলন তার সাথে গ্রেপস অ্যান্ড আদার ফ্রুটস অ্যাড করে একটা সুন্দর
থাল তৈরি করছে। দেখতে অনেক ভালো লাগছে। দেখি শেষ পর্যন্ত কিভাবে সুন্দর করে ডিজাইনটা করে হার্ট শেপের ওয়াটারমেলন কেটেছে, সাথে স্টার, তারপর অন্যান্য যেভাবে করা যায় এভাবে আস্তে আস্তে করে খাবার দাবার রেডি হচ্ছে। পেটের ভীষণ ক্ষুধা, তাই আর বেশি বক বক করবো না, আমরা খাওয়া দাওয়াতে লেগে যাব। মিমি পিৎজা নিয়ে আসা হয়েছে, আমার বাগ্নি নিয়ে এসেছে, যদিও ও রাস্তায় এসে এসে কিছু খেয়ে নিয়েছে ওষুধ খাওয়ার জন্য। যদিও সবাই ওকে বলছে তুমি একা একা খাইছো কেন আমাদের সবাইকে রেখে। আমার অন্য পাশে আমার বাগ্নি ফ্রুটসগুলোকে সাজাচ্ছে ট্রেতে। খাবারগুলো রেডি হওয়ার আগে আমি আপনাদেরকে বলে রাখি, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। আর নতুন ব্লগ ভিডিও পেতে হলে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না, আর বন্ধুদের সাথেও শেয়ার করতে ভুলবেন না। আশা করি আপনাদের আমার এই ব্লগগুলো একটু হলেও ভালো লাগছে আর ভালো লাগবে, কারণ আমি আজকের এই দিনটাকে অনেক বেশি এনজয় করছি। আমরা সবাই মিলে এনজয় করছি, যদিও পরিবারের সবাইকে মিস করছি, কারণ আমরা কিন্তু হাতে গোনা কয়েকজন মানুষ আজকে এসেছি, বাকিরা সবাই আগেই বলেছি বাংলাদেশে আছে। আমি আমার আম্মুকে ভীষণ মিস করছি। আর অন্যদিকে অনেক বেশি ভালোও লাগছে, কারণ আমার মেয়েকে নিয়ে আজ প্রথম পিকনিকে এসেছি। সামার সময় চলে এসেছে আর এই সময়টাকে আসলে এনজয় করতে চাই। আর আমার মেয়েটা অনেক বেশি পছন্দ করে আউটডোরের অ্যাক্টিভিটিস, সেই জন্য চেষ্টা করি তাকে নিয়ে প্রায় সময় বাইরে যাওয়ার জন্য, আর চেষ্টা করি আপনাদের সাথেও আমার এই সুন্দর মুহূর্তগুলো শেয়ার করার জন্য। আর মিশিগানে যারা বসবাস করেন, যারা এখনও পর্যন্ত এই জায়গাটাতে আসেননি, আমি আপনাদেরকে রিকমেন্ড করব এখানে আসার জন্য। আর এখানের পাশে কিন্তু আছে মিউজিয়াম, আছে সায়েন্স ইনস্টিটিউট আছে, আপনারা উপভোগ করতে পারেন এখানে এসে। আর যারা ইতিমধ্যে এখানে চলে এসেছেন তারা নিশ্চয়ই জানেন এই জায়গাটা দেখতে কেমন, এখানের পরিবেশটা কেমন। দেখতে অনেক বেশি সুন্দর, আর সুন্দর এই পরিবেশে সুন্দর এই খাওয়ার আয়োজন। কার কার খেতে ইচ্ছে করছে আমাদের এই আয়োজন দেখে কমেন্টস বক্সে আমাকে জানিয়ে দেবেন। আর ভিডিওটা পছন্দ হলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ভিউয়ার্স, দেখতে পারলেন তো আমরা কিভাবে আজকের এই দিনটাকে উপভোগ করলাম মনোরম এই সুন্দর পরিবেশে, আর উপভোগ করলাম আজকের এই পুরো দিনটাকে। আপনারা চাইলে উপভোগ করতে পারেন পরিবারের সাথে, প্রিয়জনের সাথে। ভিউয়ার্স, আবার দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো আয়োজনে। তার আগ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন, আর এনজয় করতে থাকবেন জীবনের যতটুকু মুহূর্ত, যতটুকু সময় আপনাদের হাতে আছে। কারণ জীবনটা অতি ছোট, খুব সহজেই কিন্তু জীবন থেকে সময়গুলো চলে যায়, সেই সময়গুলো আর কখনো ফিরে আসবে না।